হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। এসে গেছে আরও একটি নতুন রেসিপি নিয়ে, যেটা আমি মকর সংক্রান্তির দিনে বানিয়েছিলাম, কিন্তু আমার ভিডিওটা পোস্ট করতে আজ অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলুন, আমার সময়ের অভাবে ভিডিওটা এডিটিং করা হয়নি। তো আজকে ভিডিওটা এডিটিং করার একটু সময় পেলাম, এডিটিং করে তারপর আপনাদেরকে ভয়েস দিয়ে আমি আপলোড করছি। তো চলুন দেখে নিই কী কী বানিয়েছি। দুধ পুলি আর সেদ্ধ পিঠে। তো সেদ্ধ পিঠেটা আমার রেসিপিটা আছে অলরেডি আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। আর চলুন বড়ার মুখ থেকে রিভিউটা শুনে নিই। ভালো করে বলো। কি কি হেভি হয়েছে? কি এটা বলো, ঠিক করে বলেও না, রিভিউ দেয় না আমার ঠিক মতো। কি আমার ইউটিউব চ্যানেলের লোকরা যদি করে এটা ভালো লাগবে তাদের, যারা আমার ভিউয়ার্স, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? বানিয়ে খান, দেখুন আর বানিয়ে খান, তাই তো? ভালো খান, ভালো খাওয়ান। হ্যাপি মকর সংক্রান্তি বলো বলো, তোমার মকর সংক্রান্তির দিনে করে খাওয়াচ্ছি। হ্যাপি মকর সংক্রান্তি। তো আরেকবার স্বাগত, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। তো শুনতেই পেলেন রিভিউটা। কিছুতে তো উনি রিভিউ দিতে চান না, জোর জবরদস্তি রিভিউ নেওয়া ওনার কাছ থেকে। তো প্রথমে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিচ্ছি 2 কাপের মতো। এরপর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। এতে কিন্তু পিঠের টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়, আর পিঠেটা মাখাটাও যেটা হবে সেটাও কিন্তু খুব টেস্টি হবে, মানে মাখাটা খুব সফট হবে, টেস্টি নয় সফট হবে, তার জন্যে আর কি ঘিটা দেওয়া গরম জলের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দেওয়া হয়ে গেলে জলটা ভালো করে ফুটিয়ে নেব। এরপর ভালোভাবে জলটা ফুটে এসছে, সেই সময় আমি সেদ্ধ জলটা দিয়ে দিলাম এই গরম জলের মধ্যে। এরপর ভালোভাবে সেদ্ধ জলটা এই গরম জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, এরকম করে ভালো করে, গরম আছে যেহেতু ভালো করে মিশিয়ে আর আমি এটাকে করে দেবো। আগে একটু কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ রাখবো, তারপরে এটা কড়াই থেকে নামিয়ে নেব একটা অন্য পাত্রে। তো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি একটা অন্য পাত্রে। এরপর এটা ভালো করে মেখে নেব। অ্যাকচুয়ালি এই সেদ্ধ পিঠে বা দুধ পিঠে আপনারা যেটাই বানান, তাতেই কিন্তু আপনাকে মাখাটা কিন্তু খুব জরুরি। এটার মাখাটা কিন্তু খুব নরম বা সফট হতে হবে, তাহলে কিন্তু পিঠেটা খুব নরম হবে। আর যদি মাখাটা আপনি ঠিক মতো না মাখতে পারেন, তো পিঠেগুলো কিন্তু খুব শক্ত হয়ে যাবে পরের দিনে। বাসি পিঠে যেটা, সেটা কিন্তু খুব শক্ত হয়ে যাবে। তো এরকমভাবে একবার মেখে দেখবেন চালের আটাটাকে। তো খুব নরম হয় এইভাবে মাখলে পিঠেটা। আমি এভাবেই পিঠেটা মাখি এখন। তো ভালো করে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি মাখছি আটাটাকে। খুব গরম আছে, হাত দেওয়া যাচ্ছে না, তাও আমি কিন্তু আস্তে আস্তে করে মেখে নিচ্ছি পুরোটাকে, জিনিসটাকে। আর প্লিজ সবার কাছে অনুরোধ, ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিন্তু আপনারা কিন্তু কিছুই বুঝতে পারবেন না রেসিপিটা। তো ওই জন্য আপনারা কিন্তু ভিডিওটা পুরোটাই কিন্তু কন্টিনিউ দেখবেন আশা করছি। আর দেখতেই পাচ্ছেন আরও একটু করে আটা আমি মিশিয়ে নিচ্ছি চালের। তো মিশিয়ে ভালো করে মেখে নিচ্ছি। প্রচণ্ড গরমেই মাখতে হবে জিনিসটা। এবার আরেকটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি। মাখা প্রায় কমপ্লিট হয়ে এসছে। আটাটাকে কিন্তু স্মুথ করতে হবে, আটাটা দেখলেই বোঝা যাবে স্মুথ হয়ে গেছে। সেই সময় কিন্তু লেচিগুলো কাটতে হবে। এবার দেখুন আমি লেচি কেটে নিয়েছি, আটাটা কত সুন্দর স্মুথ মাখা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। লেচিটা কেটে পর আমি একটা বাটি আকার করে নিচ্ছি। এরপর আমি যে পুরটা বানিয়ে রেখেছি নারকেলের পুর, সেটা আমি আর দেখাইনি নারকেলের পুরটা।
নারকেলের পুর সবাই আমরা জানি কিভাবে বানাই। আমার চ্যানেলে অলরেডি নারকেলের পুর বানানোর রেসিপি আছে, আমি সেটাও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি না দেখে থাকেন তো দেখে নেবেন একবার। তো এরপর আমি ভালো করে পিঠেগুলো গড়ে নিচ্ছি, সিম্পলভাবেই গড়ছি পিঠেটা। এরকমভাবে পিঠেটাকে গড়ে নিচ্ছি আমি। দেখুন রেডি হয়ে গেল আমার একটা পিঠে। এভাবে প্রত্যেকটা পিঠে ছোট ছোট করে আমি গড়ে নেব। দুধ পুলির পিঠে কিন্তু খুব একটা বড় হয় না, ছোট ছোট করেই গড়তে হয়। আরও একটা গড়ে নিচ্ছি, দেখুন সেমভাবেই ওই বাটির মতো করে আর তার মধ্যে পুরটা ঢুকিয়ে আর মুখটা প্রেস করে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিচ্ছি। আরও একটা আপনাদেরকে এই সাইড থেকে দেখিয়ে দিই। আমার মনে হচ্ছিল যে ঠিক হয়তো বোঝানো যাচ্ছে না, তাই আমি ক্যামেরাটাকে আরেকবার এই দিকে সেট করে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরকমভাবে বাটির আকার করে আর পুরটা দিয়ে দিচ্ছি। এরপর মুখটা প্রেস করে দিচ্ছি। এরকম করে আমি সব কটা পিঠে বানিয়ে নিয়েছি। এরপর চলুন দুধ পুলিটা দেখিয়ে দিই কীভাবে বানাই। কড়াইয়ের মধ্যে দুধ দিয়ে দিলাম, প্রায় 500 লিটার মতো এখানে দুধ দিয়ে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ এরপর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর এলাচ। ভালোভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু নারকেলটা যেটা আমি করেছিলাম পুরটা, সেটাও একটু দিয়েছিলাম আর গুড় দিয়েছিলাম, খেজুর গুড়। তো দুধটা আগে থেকেই ফোটানো ছিল, তার জন্যই আমি দিয়েছিলাম আগেই। আর আমার একটা জিনিস ভুল হয়ে গিয়েছিলো যে পিঠেটা আগে দিয়ে তারপর কিন্তু আমাকে গুড়টা দিতে হতো, ওই জন্য একটু আমার কেটে গেছিলো দুধটা। কিন্তু খেতে কিন্তু কোনো খারাপ লাগেনি, খেতে খুব ভালো হয়েছিল। তো ওর তো রিভিউটা আমি আগেই শুনিয়ে দিলাম। তো সত্যি পিঠেটা খুব নরম হয়েছিল আর খেতে হেভি টেস্টি হয়েছিল। তো বাড়িতে বানিয়ে অবশ্যই আপনারা দেখবেন আর খেয়ে বলবেন কেমন হয় দুধ পুলি। আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান, সুন্দর সুন্দর আমার ভিডিওগুলো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাওয়ান, ভালো খান। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে ভ্যালেন্টাইন্স ডের দিনে আমি এই ভিডিওটা আপলোড করছি। তো ভ্যালেন্টাইন্স ডেতে ভ্যালেন্টাইনকে আপনার পিঠে বানিয়েও খাওয়াতে পারেন আজকের দিনে। তো সবাই ভালো থাকবেন। আমি 2 রকমের করেছিলাম, 2 রকমের পিঠে কিন্তু আমি দেখাইনি, আমি শুধু দুধ পুলিটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই কমপ্লিট করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই।